হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি দেবগ্রাম। দেবগ্রাম হচ্ছে বেথুয়াডোরির এক স্টেশন পরে। তো এটা হচ্ছে আমাদের মাঝেগ্রাম। তো মাঝেগ্রাম স্টেশনে পৌঁছে গেছি। আমার সঙ্গে যাওয়ার কথা ছিল আমার একটা বোনের, তো ও কিছু কারণের জন্য যেতে পারলো না, তার জন্য আমি একাই বেরিয়ে পড়েছি। আর আমি যাচ্ছি বেথুয়াডোরিতে। কেন? কারণ হচ্ছে আমি ওখানে একটা মডেল হিসাবে যাচ্ছি। একটা দিদিকে আমি বলেছিলাম আমাকে সাজানোর কথা, দিদি একবার বলার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেছে। তো আজকে আমি যাচ্ছি সেই দেবগ্রামে। তো এটা হচ্ছে রানাঘাট স্টেশন, তোমরা দেখতেই পারছো। আর এই যে রানাঘাট স্টেশনে ট্রেনে বসে একটা ভিডিও করে নিলাম। ছোটোবেলা থেকে আমার প্রচুর স্বপ্ন ছিল যে আমি যদি একটা মেয়ে হতাম, এটাই আমার ছোটোবেলা থেকে স্বপ্ন। আর এই স্বপ্নটার জন্যই জীবনে আমার সবার কাছে প্রচুর অপমান হতে হয়েছে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু অবশ্যই জানো যে কতটা অপমান আমাকে সহ্য করতে হয়। তোমরাও কিন্তু অনেকেই আমার মতো এরকম মানুষকে তোমরা প্রচুর অপমান করো, কিন্তু বিশ্বাস করো এদের মনে যে কতটা কষ্ট, সেটা যদি তোমাদের মনে তোমাদের দেহের ভিতর ওদের মনটা ঢুকিয়ে দেওয়া যেত, তাহলে তোমরা ফিল করতে পারতে কতটা কষ্ট। কারণ আমাদের মতন যারা বা আমার মতন যারা, তারা না নদীর মধ্য দিয়ে বয়ে যাচ্ছে, এদের কোনো কূল এরা খুঁজে পাচ্ছে না, শুধু নদীর মধ্য দিয়েই বয়ে যাচ্ছে। আর এদের জীবনের কষ্টটা বললে হয়তো শেষ হবে না। তো রানাঘাট স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, দেখতেই পারছো। তো যেতে যেতে তোমাদের আমি অনেক সুন্দর সুন্দর কয়েকটা ট্রেনের ভিতর থেকে ভিডিও করেছি। তো সেই ভিডিওগুলো আমি তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। আর একটা কথা, জীবনে তো একা চলা তো খুবই ভালো, তোমরা এটা সবাই জানো। কিন্তু কখনো কখনো কোনো মানুষের প্রয়োজন হয় নিজের দুঃখটাকে বলার জন্য। নিজের দুঃখটা কখনো কাউকে বললে দেখবে সেই দুঃখটা না দ্বিগুণ কমে যায়। আর এইদিকে সুখের কথাও, তুমি যে তোমার জীবনে যদি কখনো সুখ আসে, সেই সুখটাও তুমি যদি কাউকে বলো না, সেই সুখটা দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে তো আমি যাচ্ছি দিদিদের বাড়িতে, কিন্তু আমার না প্রচণ্ড ভয় করছিল, প্রচণ্ড নার্ভাস লাগছিল। আর একটা কথা, আমি রাতে ঘুমাতেই পারিনি, বিশ্বাস করো। আমি রাতে একটু ঘুমাতে পারি, আমার এত ভয় করছিল যে কি হবে, কেমন জায়গা, এরকম ভাবছিলাম। অনেক কথায় ভাবতে ভাবতে যাচ্ছিলাম ট্রেনের মধ্যে। আর এই যে চলে এসেছে, এটা হচ্ছে কালীনারায়ণপুর ঢুকছে এখন। এই জায়গাটা দেখতে আমার তো প্রচুর ভালো লাগে। অবশ্যই যারা কালীনারায়ণপুর গেছো, তারা তো এই ব্রিজটা অবশ্যই তোমরা চিনতে পারছো এটা কোথায়, তাই না? তারপরে এখন এই যে যাচ্ছি। আর কি বলো তো, সকালবেলা কিছুই খাইনি আমি। আমার একটা দিদি আর জামাইবাবু ডিউটি করবে, কলকাতাতে ডিউটি করে। জামাইবাবু পুলিশের সার্ভিস করে। তো দিদি আর জামাইবাবুর সঙ্গে আমি এসেছিলাম। তো দিদি আর জামাইবাবু আমাকে দোকান থেকে পরোটা আর আলুর তরকারি কিনে দিয়েছে। তো সেটা খেয়েই আমি বেরিয়ে পড়েছি, যেহেতু অনেক সকালবেলা বেরোতে হবে। আর তার জন্য মাকে আর বিরক্ত করিনি। তো আমি না খেয়ে যেতাম, ভেবেছিলাম কোনো স্টেশনে নেবে খাবো, কিন্তু এখানে এসে দেখলাম দিদি জামাইবাবু খাইয়ে দিল, তো তার জন্য ওখান থেকেই খেয়ে নিলাম। আর একটা কথা, আমি কিন্তু 8:40 ট্রেনে বেরিয়েছিলাম, কারণ 8:40 ট্রেন আমাদের মাঝেগ্রাম থেকে, আমি যে মাঝেগ্রাম স্টেশন থেকে উঠেছিলাম, মাঝেগ্রাম স্টেশন থেকে পুরো লালগোলা চলে যায়। আর লালগোলা যেতেই বাঁধে তোমার দেবগ্রাম। বেথুয়াডোরির পরের এক স্টেশন পরে সোনাডাঙ্গার পরে হচ্ছে দেবগ্রাম। আমার তো সেই ভয় করছিল। আর এটা হচ্ছে কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে গিয়ে দেখি এই সাধুদের সঙ্গে, সাধুরা ট্রেনে উঠছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। সত্যি সাধুদের দর্শন কিন্তু সত্যিই খুবই মহান। যারা সাধু, তোমরা তো সবাই জানো, তারা অধিকাংশ মানুষই যারা সাধু, তাদের সত্যিই খুব মন ভালো হয়। তো এই দিকে আমি দেখো চলে এসেছি সেই দেবগ্রাম স্টেশনে, নেমে গেছি। ওখান থেকে আমি দিদিকে ফোন করেছিলাম যে দিদি আমি কিন্তু তোমার স্টেশনে নেমে গেছি, তোমাদের স্টেশনে নেমে গেছি। দিদি আমাকে বলল ঠিক আছে ভাই, তুমি টুকটুকিতে ওঠো,
তারপরে আমাদের ওনাদের বাড়ির ঠিকানা দিল। তো আমি যে টুকটুকিতে বসার পরে উনি বলছিল একাকে নিয়ে যাবে না, একা আমাকে যদি দিদিদের বাড়িতে নিয়ে যায় তাহলে 50 টাকা নেবে। তারপরে আর একটা কাকু আর কাকিমা উঠলো। তো ওনারা যখন উঠলো আমাকে বললো ঠিক আছে তাহলে তুমি আমাদের 20 টাকা দাও, তোমাকে পৌঁছে দেবো। আমি বললাম ঠিক আছে। তো এই যে টুকটুকিতে করে তো আমি যাচ্ছি, আর তোমাদের একটু বাইরের দৃশ্যটাও তোমাদের দেখিয়ে দিলাম। একা একা যাচ্ছি তো পুরো তো আগে থেকেই বললাম প্রচুর ভয় করছে। তো এই যে গল্প করতে করতে আমি দিদিদের বাড়িতে পৌঁছে গেছি। দেখো দিদিদের বাড়িতে পুরো মানে আমার দরজার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার প্রচুর ভয় করছিল। কিন্তু ভয়ের পরে দেখি গিয়ে দিদি সত্যি এত ভালো কি বলবো। এই যে দিদির ঘর, যেখানে বসে দিদি আমাকে মেকআপ করাবে, ভিডিও শ্যুট করাবে। তো এই যে তো দিদিকে আমি এসে বলছিলাম দিদি আমার কিন্তু প্রচুর ভয় করছিল। দিদি এইদিকে সব কিছু সেটিং করে নিচ্ছে যাতে পরবর্তীতে যখন মেকআপ করতে বসবে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য। আর আমি দিদিকে বলছিলাম দিদি আমি তোমার মানে এখানের ভিডিও করব। দিদি বলছে কোনো সমস্যা নেই। দিদি আমাকে বলেছিল যে তুমি অবশ্যই নিয়ে আসো, কারণ দিদিকে যে হেল্প করে সে আসেনি, আর সেই জন্য দিদি বলেছিল তোমার বোনকে নিয়ে এসো। আমি বলেছিলাম একটা বোনকে নিয়ে যাব। দিদি তার জন্য ওর বলেছিল যে ওকে তুমি নিয়ে আসো। তো এই দিদি তো এইদিকে সেটিং ফিটিং করে নিচ্ছে সব কিছু, পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। এখানে এসে আমার তো দারুণ লাগছে সত্যি, পুরো মনে হচ্ছে নিজের দিদির কাছে এসেছি। সত্যি আসার সময় তো পুরো বুকে, রাতে তো আমার ঘুমই হয়নি। তো দিদি দেখো কাজ করছে। তো এখন মেকআপ শুরু হবে। আর তোমাদের তো বললাম আগেই আমি কোথায় আমি আজকে এসেছি ভিডিও করতে। তো দিদিকে আমি অনেক রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গেই দিদি বলেছে ঠিক আছে অবশ্যই তুমি আসো। দিদি সত্যি খুব ভালো মনের মানুষ। এইদিকে দেখো আমি মানে এখন অনেকটা মেকআপ করার পরে দিদি বলছিল যে এখন খেতে যেতে। তো দিদি বলছিল খেয়ে নাও, তারপরে আমরা পুরো আবার কমপ্লিট করব। তো খাওয়ার পরে দেখো দিদি আমাকে কত সুন্দর সাজিয়ে দিয়েছে। আমাকে দেখেছো তো তোমরা, আমাকে দেখতে অত সুন্দর না, তবুও দেখো দিদি আমাকে সত্যি অসাধারণ সাজিয়েছে। আর তোমরা তো দিদির কাছে যদি সাজতে চাও অবশ্যই কিন্তু তোমরা দিদির কাছে সাজতে যেতে পারো। তো সবাই তো দেখলে আমার পুরো আউটফিটটা, তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে। দিদি আমাকে সাজিয়েছে সত্যি। আমার মাথার চুল প্রচণ্ড ছোট ছোট, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছিল। তবুও দিদি দেখো তবুও কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মনে হচ্ছে পুরো অরিজিনালি চুল, মানে একদম ছোট ছোট চুল। তোমরা তো আমার ভিডিও দেখতেই পাও পুরো ছোট ছোট চুল, তবুও দিদি আমাকে কত সুন্দর সাজিয়ে দিয়েছে, দেখেছো। দিদি আসার পথে আমার নেল পালিশটা তুলে দিচ্ছিল। দিদি বলছিল চলো তাহলে তোমার নেল পালিশটা তুলে দিই। আর দিদি আমাকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়েছিল, কারণ টুকটুকির একটু অসুবিধা আছে তার জন্য। দিদি কিন্তু সত্যি মন থেকে খুব খুব ভালো। চলো বাই, সবাই খুব ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবে। আর এই যে রাতের ট্রেনটা, আর দিদির কাছে কেউ যদি সাজতে চাও অবশ্যই সাতিশ বিউটি ওয়ার্ল্ড পেজ আছে দিদির, ওখানে তোমরা মেসেজ করে দিদিকে অবশ্যই মেসেজ করবে। দিদি অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবে, আর অবশ্যই তোমাদের দিদি সাজাবে। আর অবশ্যই সবাই খুব ভালো থাকবে এবং ভালো রাখবে সবাইকে।